সংস্কৃতি থেকে শিল্পোত্র সবেরই আতুর দক্ষিণ দিনাজপুর জেলা, সেটা আরও একবার প্রমাণিত হলো। পুজো প্রস্তুতি নিয়ে শহর জুড়ে ক্যামেরা ঘুরছে, তাঁরই ফাঁকে বালুরঘাটের ঘোষপাড়ায় ক্যামেরায় ধরা পড়ল এক ভিন্ন রকম ছবি। নিজে হাতে দুর্গামূর্তি বানিয়ে পুজো কলেজ পড়ুয়ার, মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ প্রীতমার। হ্যাঁ, একদমই তাই। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঘোষপাড়া এলাকায় কলেজ পড়ুয়া রোহন ঘোষ নিজে হাতে দুর্গা প্রতিমা বানিয়ে পুজো করে আসছে। বালুরঘাট কলেজের পড়ুয়া রোহন, উল্লেখ্য নিজের ইচ্ছে থেকেই রোহন প্রতিমা বানিয়ে পুজো করছে। ক্লাস 7 থেকে নিজে হাতে প্রতিমা বানিয়ে আসছে সে। হাতে গুনে আর মাত্র কটা দিন ওমা আসছে তার বাপের বাড়ি। এমত অবস্থায় রীতিমতো তোড়জোড় এখন সারা রাজ্য জুড়ে। একই ছবি দক্ষিণ দিনাজপুর জেলাতেও। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ঘোষপাড়া এলাকায় বাড়ি রোহন ঘোষের। সে কলেজ পড়ুয়া। জানা যায় যখন ক্লাস 7-এ পড়তো রোহন, সেই সময় থেকে প্রতিমা বানাচ্ছে সে। ছোট থেকেই ইচ্ছে ছিল প্রতিমা বানানোর। ধীরে ধীরে সেই দিকেই এগোতে থাকে রোহন। সঙ্গে ছিল আরও 2 বন্ধু। তাদেরকে নিয়ে প্রতিমা বানাতো রোহন। তবে এখন ছবিটা খানিক পাল্টে গেছে। পড়াশোনার চাপে বাকি 2 বন্ধু এখন আর সঙ্গ দিতে পারেন না। একাই হাতে বানাচ্ছে রোহন। দিনরাত এক করে মা মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে সাজছেন। সময় খুব কম, কটা দিন পরেই দুর্গা পুজো। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করছে রোহন। তবে জানা যায় সামনেই কলেজের পরীক্ষা রোহনের। পড়াশোনার মাঝে বানাতে হচ্ছে প্রতিমা। বাবা মার সাহায্যে প্রীতমা প্রতিমা বানাচ্ছে। এই পুজোকে কেন্দ্র করে পাড়ায় এক চরম উত্তেজনা লক্ষ্য করা যায়। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে এই ঠাকুরটা সবার সামনে আমি আনি। তার আগেও আমি বানাতাম। এটা পেছনে একটা ছোট স্টোরি আছে। মানে এটা আমি অনেক ছোটোবেলার থেকে আর কি আমার একটা মানে ইচ্ছা পূরণের জন্যই বানানো শুরু করি, কিন্তু তখন কারোর সামনে আনার মতন সাহস হয়ে ওঠেনি। কিন্তু ক্লাস 7-এ একজন আমাকে বহুত সাহস দিয়ে তারপর সবার সামনে আনতে বাধ্য করেছিল। তারপর থেকে সবাই বহু আর কি সাড়া দিয়েছে আমার এই প্রতিমাতে। তাদের ভালোবাসাতেই হয়তো এখনও ধরে রাখতে পেরেছি। এখন এত বছর হয়ে গেল, ক্লাস 7, এখন আমি 2nd ইয়ারে উঠলাম, তো অনেকটাই সময়। সবাই যদি এতটা আর কি ভালোবাসা না দিত তাহলে সম্ভব হতো না। আগে আমি ছোট ঠাকুর বানাতাম, 1 হাত কি তারও একটু ছোট, কিন্তু এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে একটু বড় হয়েছে। এখন প্রতিমা দেখতেই পাচ্ছেন আপনারা। তো মানে আগে আমাদের বাড়িতে পুজো হতো না, আমাকে কেন্দ্র করেই আমাদের বাড়িতে পুজো হওয়াটাও শুরু হয়েছে। তো এই যে পুজোটা, এটা তুমি কত বছর ধরে বানাচ্ছো? এবং ক্লাস 7 থেকে যখন বানাতাম তখন আর কি ছোট করে আর কি হতো, একদম ছোট করে। সেটাতে পুজোর কোনো ব্যাপার ছিল না। পুজো বলতে যে এরকম ঘরের ঠাকুরকে জল মিষ্টি ভোগ দেওয়া হয় ওই রকম। কিন্তু যখন আমি ক্লাস 11-এ পড়ি তখন থেকে বড় করে বানানো শুরু হয়। আমাদের বাড়িতে দুর্গাপুজোর কোনো নিয়ম ছিল না, মানে না, আমি আগে একসঙ্গে অনেকে মিলে বানাতাম, মানে আমরা 3 জন মিলে প্রথমে বানাতাম। কিন্তু তারা আর কি পড়াশোনার ক্ষেত্রে মানে বালুরঘাট ছেড়ে এখন অন্যখানে, সেই কারণে একাই আমাকে বানাতে হচ্ছে। তো এই যে বানাচ্ছ, যে এখন আছে এই পুকুর অগ্রগতি কী আছে? কত কাজটা শেষ হবে বা এখন কী আছে? আমরা চেষ্টা করি মহালয়া বা মহালয়ার আশেপাশে শেষ করার, কারণ আমাদের বাড়িতে দুর্গা ঠাকুরের চোখ আর কি মহালয়ার দিনই ফোটানো আমরা চেষ্টা করে থাকি। এখন সেটা কোনো পরিস্থিতির কারণে যদি এখন সেটা না হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাধারণত আমরা এটাই চেষ্টা করি যাতে মহালয়ায় আমরা চোখটা ফোটাতে পারি। এই যে তুমি এটা যে নিজে হাতে যে বানাচ্ছো, কেমন লাগছে তোমার? প্রতি বছর তো বানাচ্ছো, কেমন লাগে নিজে হাতে? অবভিয়াসলি ভালো তো লাগবেই। নিজে হাতে আর কি যখন বানানো হয় মানে ভেতর থেকে একটা আলাদা রকম ফিলিং আসে। আর সব থেকে বেশি কষ্ট হয় যখন দশমীর দিন আর কি মানে মায়ের যাওয়ার সময় চলে আসে। যদিও আমাদের এই ঠাকুরটা যেহেতু কার্নিভালের জন্য আর কি সবাই নিয়ে নেয়, চৌরঙ্গি ক্লাব থেকে এটা প্রত্যেক বছরই কার্নিভালে যায়, সেই কারণে আমাদের দশমীর দিন ঘট বিসর্জন হয়, কিন্তু প্রতিমা বিসর্জন হয় কার্নিভালের দিন। তো সেই কার্নিভালের দিনটা স্বাভাবিক ব্যাপার, একটু মনটা খারাপ থাকে। রোহন ঘোষ। ধরুন ক্লাস 7-এ যখন ও পড়ে তখন থেকে ছোট ছোট প্রতিমা তৈরি করত এবং সেটাকে খেলার ছলে পুজো পার্বণ করত। তারপরে লকডাউনের মধ্যে
ওরা এই খড় বাঁশ এ সমস্ত দিয়ে এই আরও 2 বন্ধুর সাথে ছিল, 3 বন্ধু মিলে ওরা এই পূজাটা শুরু করে। সেই পুজোটা এখন পারিবারিক পুজোতে পরিণত হয়েছে এবং এই উপলক্ষে বাড়িতে সপ্তমীর দিন পাড়ার লোকজনকে একটু প্রসাদ বিতরণ করা হয় এবং যেভাবে পুজো হয় সেভাবেই পুজোটা নিষ্ঠা সহকারে হয় এবং চড়ুই ক্লাব থেকে প্রতিবারই কার্নিভালের জন্য এই প্রতিমাটা ওরা নেয় পুজো দেয়। পুজোটা আপনারা কি মতে করে থাকেন? হ্যাঁ, পুজোটা কি মতে করে থাকেন? এটা বৈষম্য বৈষম্য। মানে স্বাভাবিক যেভাবে পুজো হয় তো? হ্যাঁ, বাড়ির পুজোগুলো যেভাবে হয় সেটাই বৈষ্ণবমতই হবে। পুজোর কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য আছে? না, পুজোর একটাই বৈশিষ্ট্য আছে, আমাদের ঘট বিসর্জন। হ্যাঁ, কি বলেন? ঘর বিসর্জন। হ্যাঁ, দশমীর দিন আমাদের ঘট বিসর্জন হয়। ও, সেটা তো সবাই। বিসর্জন হয়। ঘর বিসর্জন হয় দশমীর দিন। হ্যাঁ, এবং যেভাবে পারিবারিক পুজোগুলো হয় সেভাবে নিষ্ঠা সহকারে পুজোটা করা হয়। কতটা আনন্দ উপভোগ করেন? প্রচুর, এটা বলে শেষ করা যাবে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলেদের বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন সকলে মিলে, পাড়া প্রতিবেশী মিলে ওই কয়েকদিন বাড়িতে ভীষণ আনন্দ সহকারে পুজো পার্বণ করা হয় আর কি। আপনার নাম? আমার নাম মনোজিৎ ঘোষ, আমি অবসরপ্রাপ্ত একজন প্রাইমারি শিক্ষক। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।